الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীর জানা দাকাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले जानवा शै जिसे अल्लाह मिले बलागल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
وصلى الله على نور كزوشد نورها پیدا زمي أزحم بوساكن فلقدر عشق شيدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মাহে মুহররমুল হারাম মাসের তৃতীয় জুমায় জুমার নামাজ আদায় করার জন্য মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মোহব্বতের সাথে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রাসূল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন গত জুমা থেকে আমি ধারাবাহিক আলোচনা করতেছিলাম সেটা হলো আহলে বাইতের পরিচয় কি এবং আহলে বাইত কারা এই বিষয় নিয়ে গত জুমায় ইনশাআল্লাহ আমি আলোচনা করেছি আজকের আলোচনার বিষয়বস্তু হলো কারবালার অবস্থান কোথায় এবং মুহররমুল হারাম মাসের অর্থাৎ 10 মুহররমকে আশুরার দিন কেন বলা হয় আশুরা কেন বলা হয় কি কারণে আশুরা বলা হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম কারবালার ইতিহাস যখন আমরা বলতে যাই তখন কারবালার অবস্থানটা কোথায় এটা হয়তো আমাদের অনেকেরও জানা থাকে না সেই জন্য আমরা প্রথমে কারবালার অবস্থানটা কোথায় এটা নিয়ে আমরা একটু আলোচনা করব সংক্ষেপে আলোচনা সেটা হলো 1 নম্বর কারবালার অবস্থান হলো ইরাকে কারবালার অবস্থান হলো কোথায় ইরাকে 2 নম্বর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনায় এরপর মদিনা থেকে তিনি মক্কায় গেলেন এবং মক্কা থেকে তিনি কারবালায় যান অর্থাৎ কুফা হয়ে তিনি কারবালার প্রান্তরে ইরাকে তিনি পৌঁছান 3 নম্বর কুখ্যাত ইয়াজিদ ছিল সিরিয়ার দামেস্কের 4 নম্বর কারবালা ছিল কুফা থেকে 70 কিলোমিটার দূরে এটা ছিল কারবালার অবস্থান 5 নম্বর হলো ফুরাত নদীর একটি শাখা কারবালার
পাশ দিয়ে বহমান ছিল, যার পানি 3 দিন পর্যন্ত আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতদের কাউকে এজিদের সৈন্যরা, পাপিষ্ঠ সৈন্যরা এই ফুরাত নদী থেকে পানি পান করতে দেয়নি। এইটা হলো মোটামুটি কারবালার অবস্থান। এটার বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ শেষের দিকে আসবে। আমরা এখন যাব পয়েন্ট নাম্বার 2, সেটা হলো মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয় কেন? এই আশুরা কি শুধু কারবালাকে উদ্দেশ্য করে, কারবালার ট্র্যাজেডিকে উদ্দেশ্য করে কি কারবালা আশুরা বলা হয়, না অন্য কোনো কারণ আছে? এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে পূর্বকার যারা নবী ছিলেন, জলিলুল কদর বড় বড় যারা নবী ছিলেন, তাদেরকে কেন্দ্র করে বড় বড় কিছু কারামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ তথা আশুরার দিনকে সম্মানিত করেছেন। এই দিনে তাদেরকে কিছু কারামত দিয়ে, বড় বড় কারামত দিয়ে, যেগুলো আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি বুখারী শরীফের কিতাবুস সওমের বাবু সওমে আশুরা এই পরিচ্ছদের তিনি ব্যাখ্যা করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে তিনি ব্যাখ্যা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ। তিনি হলেন উমদাতুল কারি, যেটা সহিহ বুখারীর নির্ভরযোগ্য শারাহ। এটার যিনি মুসান্নিফ ছিলেন তিনি হলেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ। তিনি উল্লেখ করেছেন, ব্যাখ্যা করেছেন, লিআন্নাল্লাহ তাআলা আকরামা ফীহি আশরাতাম মিনাল আমবিয়াই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিআশহুরি কারামাতিন। তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখের পূর্বে, তার মানে 10 তারিখ পূর্বের নবীগণের মধ্যে 10 জন নবীকে 10টি কারামতের মাধ্যমে, ফজিলতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কয়টি কারণে? 10 জন নবীকে 10টি কারামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সম্মানিত করেছেন। সেই জন্য এই দিনটিকে ইয়ৌম আশুরা বলা হয়। আশুরা থেকে ইয়ৌম আশুরা, আশুরা থেকে আশুরা। 1 নম্বর হলো মুহররমের 10 তারিখ যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, 10 জন নবীদেরকে সম্মানিত করেছেন কারামতের মাধ্যমে, হেফাজতের মাধ্যমে সম্মানিত করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার 10 তারিখে বিশ্ববিখ্যাত টেররিস্ট ফেরাউনের এবং তার বাহিনীর কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলদেরকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই দিনটি কোন দিন ছিল? আশুরার দিন। কোন দিন? আশুরার দিন, তার মানে মুহররমের 10 তারিখ। তো ঘটনাটি কেমন ছিল? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথী বনী ইসরাঈলদেরকে কিভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুক্ত করেছেন, ঘটনাটা কিভাবে ঘটেছিল সেটি হলো, ফেরাউন যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বারবার দ্বীনের প্রতি দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। এটা ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বারবার তিনি দাওয়াত দিতেছিলেন ফেরাউনকে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে যত দাওয়াত দেয়, যত দিনের পক্ষে তিনি তাকে ডাকে, ফেরাউন তত অহংকারী হয়ে ওঠে, তত দাম্ভিকতা প্রকাশ করে ফেরাউন। এবার দাম্ভিকতা এত বেশি বেড়ে গিয়েছে, অহংকার এত বেশি বেড়ে গিয়েছিল ফেরাউনের। ফেরাউন আবার চিন্তা করলেন মূসাকে তো এখানে রাখা যাবে না, মূসা আলাইহিস সালাম কোথায় রাখা যাবে না, এখানে আর থাকতে যাওয়া যাবে না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথী অর্থাৎ বনী ইসরাঈলদের উপর অত্যাচার করা আরম্ভ করলো ফেরাউন তার দলবল নিয়ে, বাহিনী নিয়ে। হযরত মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের প্রতি এতভাবে অত্যাচার তিনি বাড়িয়ে দিলেন ফেরাউন তার বাহিনী নিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওহী পাঠালেন, মূসা তুমি বনী ইসরাঈলদেরকে নিয়ে তুমি কি মিশর ছেড়ে চলে যাও। কি ছেড়ে? মিশর ছেড়ে। এখন মূসা আলাইহিস সালাম আরো অনেকগুলো ঘটনা আছে, আমি কিন্তু সঙ্গে বলতেছি। মূসা আলাইহিস সালাম কিভাবে এখানে বড় হলেন, ফেরাউনের ঘরে মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন, অনেক লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। এখন ফেরাউন যত জাদুঘর আছে তাদের জাদুঘরদেরকে এক জায়গায় নিয়ে আসলেন, তাদের সাপগুলো বের করে দিলেন এবং মূসা আলাইহিস সালাম একটু ভয় পেতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা তুমি ভয় পাও কেন, আমি তো আছি তোমার সাথে, আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তোমার হাতে কি? আর লাঠি, হাতে এটা ছেড়ে দাও। এটা কি দাও? ছেড়ে দাও। এটা মাঠে ছেড়ে দিয়েছে, এমন হা করছে যত মাঠের ময়দানের মধ্যে যতগুলো জাদুঘরের যতগুলো সাপ ছিল সবগুলো উনি গিলে ফেলছেন। এবার এটাকে এভাবে ধরে এটার আবার লাঠি হয়ে গেছে। অনেক মুজিজা মূসা, অনেক ঘটনা। এটা মূসা আলাইহিস সালামের জীবনী কোনো সময় বর্ণনা করলে এই দিন এই কথাগুলো আসবে। আমি সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি যেহেতু সমকম। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যাও তুমি বনী ইসরাঈলদেরকে নিয়ে মিশর ছেড়ে তুমি চলে যাও। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা সুন্দরভাবে কোট করে দিলেন। কিভাবে কি করলেন এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। তারা যখন বের হয়ে গেলেন তখন তাদের কি অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করছেন? আদেশ করেছেন তোমরা চলে যাও। এখন তারা বের হয়ে গেল বনী ইসরাঈলদেরকে নিয়ে। হযরত মূসা আলাইহিস সালাম বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর
তাদের অবস্থাটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, তারা যখন নীল নদে, অনেকে বলে নীল নদী, অনেকে বলে কি নীল নদী, আবার কেউ কেউ বলেন ওই নদীর নাম বাহরুকান নুজুম। কি বাহরুকান নুজুম, এটি কিন্তু সঠিক। বাহরুকান নুজুম এটা সঠিক, কিন্তু আমাদের সমাজের মধ্যে যেই আলোচিত হয়েছে, যে ঘটনাটি, যে কথাটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সেটা হলো কি নীলনদ। কি নীলনদ। নদীর তীরে তারা গিয়ে দাঁড়ালেন। এখন চতুর্দিকে তারা থাকায় নদীর মধ্যে কোনো নৌকা নাই, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কাউকে দেখা যাচ্ছে না। এখন তারা চিন্তা করলেন, গভীর রাত, এইদিকে এই কথাটা হযরত মূসা আলাইহিস সালাম রাতে যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হয়ে গেলেন, তখন এই কথাটা ফেরাউনের কানের মধ্যে চলে গেল। কোথায়? ফেরাউনের কানে চলে গেল খবরটা। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন যে মূসা আলাইহিস সালামের সাথীরা যখন নদীর তীরে গিয়ে তারা দেখলেন নদী পার হওয়ার মতো কিছু নাই, তখন তারা বললেন, فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে যখন আল্লাহর আদেশে বের হয়ে গেলেন রাতের বেলায়, যখন বের হয়ে গেলেন, তারা নদীর তীরে চলে গেল। বাহরুকান নুজুম বা নীল নদের তীরে তারা চলে গেল। চলে যাওয়ার পর ফালাম্মা তারাল জামান, যখন সূর্য উদিত হয়ে গেল, সূর্য ফুটে উঠল, তখন তারা একদল আরেক দলের আওয়াজ শুনতে পেল। ফালাম্মা তারা আল জামআন, একদল আরেক দলকে দেখতে লাগলো, তাদের কথা শুনতে লাগলো। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মত বনি ইসরাইলদেরকে নিয়ে যখন তিনি বের হয়ে চলে আসলেন, ফেরাউনের কাছে যখন খবর গেলেন, ফেরাউন তার দলবল নিয়ে, প্রায় 6 লক্ষ দলবল নিয়ে, বাহিনী নিয়ে তারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে তারা করতে লাগলেন, দাওয়া করতে লাগলেন। দাওয়া করতে করতে যখন সকালবেলা হয়ে গেল, যখন সূর্য উদয় হয়ে গেল, সূর্য যখন ফুটে উঠল, তখন তারা একদল আরেক দলকে দেখতে পেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল বনি ইসরাইল ফেরাউনের দলকে দেখতে পেলেন। ফেরাউন কেন তাদের এতগুলো দলবল নিয়ে তিনি আসতেছিলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার বাহিনীদেরকে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ বলেন। কি করে দিবে? ধ্বংস করে দিবে, একবারে নির্মূল করে দিবে। তাদের চিন্তাধারা, ফেরাউনের চিন্তাধারা ছিল এটাই। কারণ ফেরাউন চিন্তা করলো, আমার দুশ্মন হাতে পেয়ে আমি দুশ্মনকে হাতছাড়া করে দিব, এটা তো হতে পারে না। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দল এবং ফেরাউনের দলকে দেখলেন। দেখার পর ক্বালা আসহাবু, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেগুলো ছিল বনি ইসরাইল, তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। হায় 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 মূসা, এটা কি হলো? আমরা তো নির্ঘাত ধরা হয়ে গেলাম, আমরা তো নির্ঘাত ধরা পড়ে গেলাম। ওই তো পিছনে, আমাদের পিছনে ফেরাউনের দল বল নিয়ে চলে আসছে, আর আমাদের সামনে এদিকে নীল নদী, আমরা কোথায় যাব? পার হবে কেমনে?
মুসা এটা কি হলো, আমরা তো নির্ঘাত দাঁড়া পড়ে গেলাম। এই কথা যখন বললেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে একটা কথা হলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ইচ্ছায় এসেছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করেছেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করেছেন সেই জন্য এসেছেন। এখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কি পুরোপুরি ভরসা। কেন? তিনি যে আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এসেছেন। তারপরে পুরোপুরি ভরসা কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, না, এটা কখনো হতে পারে না। ক্বালা কাল্লা, না না না, এটা কখনো হতে পারে না। আমার আল্লাহ আমাকে, আমার আল্লাহ, আমার বিশ্বাস, আমার আল্লাহ আমাকে সায়াহদিন, আমাকে পার হওয়ার পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি সুন্দর বর্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাকে পার হওয়ার ব্যবস্থা করে দিবেন, পথ দেখিয়ে দিবেন। সায়াহদিন, আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়ে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালাম। ফাআওহাইনা ইলা মূসা, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালাম, হে মূসা নিদ্রিব বিআসাকাল বাহর, হে মূসা, তুমি তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দ্বারা তুমি সাগরের মধ্যে আঘাত করো, নদীর মধ্যে, নদীর পানির মধ্যে আঘাত করো। আনিদ্রিব বিআসাকাল বাহর, তোমার হাতের মধ্যে যেই লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি সাগরের মধ্যে কি করো? আঘাত করো। এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারাই ওই সাগরের মধ্যে তিনি আঘাত করলেন। فانفلق فكان كل فرق كالطود العظيم। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে সাগর বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক বাঘ বড় বড় পাহাড়ের মতো উঁচু হয়ে গেল। ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, প্রত্যেক বাঘ বড় বড় পাহাড়ের মতো উঁচু হয়ে গেল। এবার রাস্তা হয়ে গেল, উঁচু হয়ে মাঝখানে রাস্তা হয়ে গেল। এখানে তাফসীরের ভিতরে এসেছে বনি ইসরায়েলের 12টি গোত্র ছিল। কয়টি গোত্র? 12টি গোত্র ছিল। বাড়ি মারছেন কয়টা? একটা। গোত্র ছিল কয়টা? 12টা। রাস্তা হয়ে গেল কয়টা? 12টা। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা হয়ে গেল? 12টা রাস্তা হয়ে গেল ওই সাগরের মাঝখানে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজলাফনা সাম্মাল আখারিন, অথবা আমি ওই দলটিকেও সেটাই আমি পৌঁছে দিলাম। ওই দলটি কোন দল? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের মধ্যে আঘাত করলেন লাঠি দিয়ে, সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেল। বনি ইসরায়েলের 12টি গোত্র ছিল, 12টি দলে বিভক্ত ছিল। তারা 12টি গোত্র একসাথে ওই 12টি রাস্তা দিয়ে তারা রওনা শুরু হলো নদীর মাঝখানে।
তারা যখন নদীর মাঝখানে গেল, ফেরাউনের দল বাহিনী তারা তখনও কুলের মধ্যে। তাফসীরের ভিতরে এসেছে এই দিক থেকে, সাগরের এই পার থেকে ফেরাউনের দল বলকে, ফেরাউনকে সহ একজন বলল, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি। কোথায়? নেমে পড়ো। কোথায়? ওই রাস্তায়, যে রাস্তা দিয়ে কে গিয়ে, কারা গিয়েছে? মূসা আলাইহিস সালামের বাহিনীর যে রাস্তা দিয়ে গিয়েছে, ওই রাস্তায় তাড়াতাড়ি নেমে যাও, তাড়াতাড়ি নেমে যাও। আর ওই পাশ থেকে আরেকজন তাদেরকে ইশারা করে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলে আসো, দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। এদিক থেকে একজন তাড়াতাড়ি নামো, আর ওদিক থেকে একজনে ইশারা করে ফেরাউনের দলবলকে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। খেলাকার, খেলাকার আল্লাহ। খেলতেছে কে? আল্লাহ। আল্লাহর সাথে বড়ত্ব দেখাইছে, অহংকার করেছে, আল্লাহ দাবি করেছে ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দম লাখো, আমি তো ছাড় দিই, ছেড়ে দিই না, দম লাখো। এই শিক্ষাটা এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই শিক্ষাগুলো ফেরাউনের কে যে নিস্তেনাবুদ করেছে, ধ্বংস করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ধ্বংস করার কাহিনীগুলো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। একমাত্র বান্দা বান্দিরা যেন এখান থেকে শিক্ষা পায়, শিক্ষা গ্রহণ করে। কিন্তু আজ পর্যন্ত এমন কিছু অহংকারী ব্যক্তি, অহংকারী নেতা নেত্রী আছে সারা বিশ্ব জুড়ে, যারা মুসলমানদের উপরে অত্যাচার করে, ইমানদারদের উপর অত্যাচার করে, এখনো পর্যন্ত নিজেদেরকে সুপার পাওয়ার বলে তারা নিজেদেরকে দাবি করে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। সুপার পাওয়ার কে? আল্লাহ। সুপার পাওয়ার কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। তো যারা এখনো পর্যন্ত ওই ফেরাউনের মতো, নমরুদের মতো এখনো পর্যন্ত যারা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে মুসলমানদের উপর, কালিমাওয়ালাদের উপর, ইমানদারদের উপরও এখনো পর্যন্ত অত্যাচার করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে, তাদেরকে হত্যা করতেছে, তাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার এই কাহিনী থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কাহিনীগুলো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, বান্দারা যেন বুঝতে পারে। আজকে আমাদের দেশ, আমাদের বাংলাদেশেও আজকে শান্তি নাই। যেদিকে যায় সেদিকে মারামারি, কাটাকাটি, কোন রাহাজানি, দর্শন। কেন ভাই? যেই ব্যক্তি দর্শন করে তার চিন্তা করার দরকার ছিল, আমার ঘরে আমার বোন আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আমি কার মেয়ের গায়ে হাত তুললাম, কার মেয়েকে আমি দর্শন করলাম। এমন বর্বর যুগ চলে আসছে বর্তমান আমাদের দেশের মধ্যে, এমন নরপিশাচের জন্ম হয়েছে যারা ছোট্ট ছোট্ট মেয়েদেরকে, 6 বছর 7 বছর মেয়েদের যারা দর্শন কি বুঝে না, এটি কি জিনিস সেটিও বুঝে না, এইরকম মেয়েরা পর্যন্ত, ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত তাদের এই নরপিশাচদের, পাপিষ্ঠদের হাত থেকে এখনো পর্যন্ত রক্ষা পাচ্ছে না। এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছি। কেন বুঝি না আমরা? আমাদেরকে বোঝা দরকার। দুনিয়ার জমিনে হাঁটি, এই জমিন আমার না, এটা আল্লাহ। আল্লাহ আমাকে হাঁটার ব্যবস্থা করে দিয়েছেন বলে আমি হাঁটি। আমাকে হাত দিয়েছেন, এই হাত ভালো কাজের জন্য, মানুষ খুন করার জন্য না, মানুষের উপর জুলুম করার জন্য না। এই হাতগুলো দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ভালো কাজ করার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য। এই হাত দ্বারায় মানুষের উপকার করার জন্য, মানুষ খুন করার জন্য তোমাকে বলা হয়নি। তুমি কে খুন করার? তোমাকে এই অধিকার খেয়ে দিয়েছে। আজকে যেদিকে তাকায় সেদিকে খুন আর খুন, হত্যা, রাহাজানি, এই যে দর্শন,
কেন আমরা কেন শিক্ষা নিচ্ছি না? অতীতে যারা দর্শন করেছিল, যারা মানুষের উপর জুলুম করেছিল, ইহুদি, নাসরা, খ্রিস্টান, তাদের পথ, ফেরাউনকে যারা অনুসরণ করেছে, নমরুদকে যারা অনুসরণ করেছে, হামানকে যারা অনুসরণ করেছে, সাদ্দাতকে যারা অনুসরণ করেছে, তাদের অবস্থাটা কি হয়েছিল? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে দিয়েছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। আমরা কেন এখনো শিক্ষা নিতে পারি না? কারণ আমাদের ভিতরে অহংকার চলে আসছে, দাম্ভিকতা চলে আসছে আমাদের ভিতরে। আমরা মানুষকে মানুষ মনে করি না। আমার কাছে টাকা আছে, আমি মনে করি আমি সব কিছু। আমার কাছে বাড়ি আছে, আমি মনে করি আমি সব কিছু। আমার কাছে গাড়ি আছে, আমি মনে করি সব কিছু আমি, সব কিছুর মালিক আমি, আর কেউ নয়। অহংকার আল্লাহর চাদর, এটা তোমার না, তুমি অহংকার করার কে? যুগে যুগে যারা এই ফেরাউনের অনুসরণ করেছে, ফেরাউনকে অনুসরণ করেছে, সাদ্দাতকে অনুসরণ করেছে, জালিমদেরকে যারা অনুসরণ করেছে, ইহুদিদেরকে যারা অনুসরণ করেছে, তাদের অবস্থা এখনো বর্তমানে খুবই লাঞ্ছিত। তারা অবশ্যই সমাজের মধ্যে লাঞ্ছিত অবস্থা আছে। এটা কেন আমাদের শিক্ষা হয় না? এটা তো আমাদের শিক্ষা হওয়া দরকার। কেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই দলটিকেও ও আজলাফনা সাম্মাল আখিরিন, ওই দলটিকেও আমি কি করলাম? ওই দলটিকে আমি ওইখানে পৌঁছে দিলাম। কোথায়? অর্থাৎ ফেরাউন ও তার দলবল বাহিনীদেরকে সমুদ্রের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। وأنجينا موسى ومن معه أجمعين, এবং ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে পার করে দিলাম। আমি তাদেরকে পার করিয়ে আমি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলদেরকে আমি আল্লাহ রক্ষা করেছিলাম। সুবহানাল্লাহ। ثم غرقنا الآخرين, তারপর ফেরাউন ও তার বাহিনীকে ওই রাস্তার মাঝখানে নিয়ে সাগরের পানিকে আমি অর্ডার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাগরের পানিকে অর্ডার করলাম। এবার সাগরের পানিকে যখন আমি অর্ডার করলাম, তাদেরকে এবার কি করে দাও? তাদেরকে ধ্বংস করে দাও। যখন আমি সাগরের পানিকে যখন আমি অর্ডার করলাম, সাথে সাথে ওই পানিগুলো তাদেরকে ফেরাউনের বাহিনীকে ওই সাগরের ভিতরে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিল। সুবহানাল্লাহ। এটা পারে কে? কে পারে? আল্লাহ। সাগর কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। বাতাস কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। সব কিছু কার কথা শুনে? আল্লাহর কথা। কেন? আল্লাহ হলেন সুপার পাওয়ার। আল্লাহ হলেন কি? এখন যদি মানুষও যদি সুপার পাওয়ার মনে করে নিজেকে, ভুল। এটা ভুল। তোমাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ইনি তো আল্লাহ। সেই তো আল্লাহ। ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। 2 নাম্বার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বৎসর পর্যন্ত তিনি তার কওমদেরকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করেনি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 পুত্র, সাম, হাম, ইয়াফিস, কানান। 4 পুত্রের মধ্যে 3 জন তারা কি করেছিল? ঈমান এনেছিল। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবং হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনান তিনি ঈমান আনে নাই। তিনি 950 বৎসর পর্যন্ত যখন হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদের কাছে দোয়া করতেছিলেন, তিনি দাওয়াত দিচ্ছিলেন, তারা কেউ তার দাওয়াত গ্রহণ করলেন না। একজন নবী তার ঘরে তার সন্তান, সেও তার দাওয়াত গ্রহণ করলেন না, বাবার নবীর দাওয়াত গ্রহণ করলেন না। একজন নবী, তার মনটা কত ভাঙ্গা হতে পারে? কেমন ভাঙ্গা ছিল একজন নবীর। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের নিকট ওহী পাঠালেন যে তুমি একটা কিস্তি তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন। কিস্তি তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন যে প্রত্যেকটি সৃষ্টির যত জীব আছে ওই জীবের মধ্যে থেকে জোড়া জোড়া ওই কিস্তির মধ্যে তোলা হোক। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, তখন সারা হযরত নূহ আলাইহিস সালাম ওই কিস্তি রেডি করলেন। কিস্তি রেডি করার পর ওই কিস্তির মধ্যে জোড়া জোড়া উঠলেন। উঠার পর হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনান যখন ওই জায়গায় উঠতে পারলেন না, হযরত নূহ আলাইহিস সালাম কেনানকে বললেন, বাবা কেনান তুমি আসো, এই কিস্তির মধ্যে উঠে যাও। কেনান বললেন, না, আমি ওই কিস্তির মধ্যে উঠবো না, আমি উঠবো না। বাবার কথা শুনলেন না, বাবার উপর ঈমান আনলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের ওই কওমদের উপর এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে একটা শাস্তি দিলেন, যেই শাস্তি গোটা পৃথিবী পর্যন্ত পানি আর পানি। ওই নৌকাটি ছাড়া আর কিছু ছিল না, শুধু একটি নৌকা কিস্তি। ওই কিস্তির মধ্যে যেগুলো ছিল প্রায় 40 দিন পর্যন্ত ওই কিস্তিতে গোটা পৃথিবীর চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরেছেন। সুবহানাল্লাহ। 40 দিন পর যখন হযরত নূহ আলাইহিস সালাম যখন সন্তানকে কেনানকে বললেন, বাবা তুমি কিস্তির ভিতরে আসো, কেনান বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, না রে না, ও আমার নূহ, কেনান তো তোমার সন্তান না। কেন না? তিনি যে আমল করে আমলগুলো হলো বদকারের আমলের মতো তার আমল, তিনি তো নেককারদের আমলের মতো তার আমল না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলগুলো হলো বদকারের আমল। তিনি কখনো মুসলমান হতে পারে না, তিনি তোমার সন্তান হতে পারে না, তিনি উঠতে পারবে না, তিনি কিস্তির মধ্যে উঠতে পারবে না। তাকে কেনানকে ছাড়া তুমি যারা তোমার উপর ঈমান এনেছে এবং অন্য অন্য যত জীবজন্তু আছে প্রত্যেকটি জীবজন্তু থেকে জোড়া জোর একজোর করে তুমি ওই কিস্তির মধ্যে উঠে নাও। এবং যখন কিস্তির ভিতরে যখন উঠানো হলো এবং প্লাবন শুরু হয়ে গেল, তখন ওই কেনান হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান আর ওই পানির মধ্যে প্লাবনের মধ্যে ডুবে মারা গেল। বাবা কি সন্তানের এই করুণ অবস্থা হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন। বাবা যদি নবীও হয়, সন্তান যদি ঈমান না আনে, তার বাঁচার কোনো অধিকার নাই। আজকে যারা তোমরা অন্যায় করো দেশের মধ্যে, তোমরা কি চিন্তা করো? এই শিক্ষাগুলো তোমাদের দরকার না? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন? এই জন্যতে দিয়েছেন। ওই দিন 40 দিন পর্যন্ত ওই নৌকা গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরালেন। 40 দিন পর্যন্ত এই প্লাবন ছিলেন। 40 দিন পর প্লাবন যখন শেষ হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালামের ওই কিস্তি আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ের মাথায় যখন থামালেন, ওই থামানোর দিন ছিল 10 কি মুহররম। ওই দিন কি ছিল? 10 মুহররম। তাহলে কয়টা পেলাম আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কয়জন নবীকে
সম্মানিত করেছিলেন 10 জন, তার মধ্যে কয়টা পেলাম? ঘটনা 2টা। 3 নম্বর, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন 10 মুহররম আশুরার দিনে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কেননা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো গুনাহের কাজ করছেন? নাউযুবিল্লাহ বলেন। নবীরা কি কোনো গুনাহ করে? তাদের কোনো গুনাহ আছে নাকি? কেউ যদি মনে করে নবীরা গুনাহ করেছেন তার ঈমান থাকবে? থাকবে না। তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে সাথে সাথে। তারা ছিল মাসুম, আল্লাহ তাদেরকে মাসুম রেখেছিল। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষ করে নাই, কোনো ধরনের অপরাধ করে নাই। অপরাধ না করার পরও কেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের ভিতরে মাছের পেটের ভিতরে যেতে হলো? কারণটা কি? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে যখন বুঝাতে লাগলেন, দ্বীনের দিকে ডাকতে লাগলেন, তারা তার কথা শুনতেছিলেন না। তখন তিনি তাদের উপর বেজার হয়ে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপর রাগ হয়ে, বেজার হয়ে, তাদের উপর কষ্ট পেয়ে, মনে তাদের যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে তারা আসতেছে না, তাদের উপর রাগ হয়ে তিনি ওই দেশ ছেড়ে তিনি চিন্তা করলেন, আমি আর এই দেশে থাকবো না, আমি চলে যাব। এই দেশে আমি থাকবো না, আমি চলে যাব। এখন কথা হলো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানালেন কে? নবুয়ত দান করলেন কে? আল্লাহ। নবুয়ত দান করলেন কে? আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানালেন, নবী বানিয়ে পাঠালেন, নবুয়ত দান করলেন এবং কওমকে দাওয়াত দেওয়ার জন্য অর্ডার করলেন কে? আল্লাহ। এখন কেউ যখন তার দাওয়াত গ্রহণ করতেছে না, তিনি রাগে তিনি এবার বললেন আমি এখানে থাকবো না, রাগ করে তিনি চলে যাচ্ছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের যেই পয়গাম, আল্লাহ রাব্বুল আলামিনের যেই অর্ডার আসার আগে তিনি চলে যাচ্ছেন। কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসে নাই, ইউনূস তুমি চলে যাও, এই কথাটা আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখনও আসে নাই। তিনি রাগ করছেন কার সাথে? আল্লাহর সাথে না মানুষের সাথে? কওমের সাথে। কওমের সাথে। কওমের উপর রাগ করে তিনি চলে যাচ্ছেন এবং তিনি ওই দেশ থেকে চলে যাবেন। চলে যাওয়ার জন্য তিনি নদীতে চলে গেলেন। নদীর পাড়ে গিয়ে তিনি একটা নৌকা পেলেন, নৌকার উপরে উঠলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নৌকার উপরে ওঠার পর নৌকার মাঝি যিনি ছিলেন, বুড়ের মাঝি যিনি ছিলেন, তিনি বড় দিনদার পরহেজগার ব্যক্তি ছিলেন, খুব আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি যখন নৌকার ভিতরে উঠলেন, নৌকা ছেড়ে দিলেন, সাগরের নদীর তীর থেকে যখন নৌকা ছাড়লেন, সাগরের মাঝখানে গিয়ে হঠাৎ অটোমেটিকলি নৌকাটা খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। নৌকা হঠাৎ বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর অনেক চেষ্টা করলেন ওই ব্যক্তি। চেষ্টা করার পরও তিনি কোনোভাবে এই নৌকাকে চালু করতে পারলেন না, ইঞ্জিন স্টার্ট করতে পারলেন না। যখন ইঞ্জিন স্টার্ট করতে পারলেন না, তখন তার ভিতরে একটা বুঝে আসলো যে মনে হয় আমার এই নৌকার উপরে, আমার এই বোটের উপরে, আমার এই কিস্তির উপরে এমন কোন একজন ব্যক্তি উঠেছেন যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরামর্শ না করে তিনি তার জায়গা থেকে তিনি প্রত্যাবর্তন করতে যাচ্ছেন, চলে যাচ্ছেন। আল্লাহ তাআলার অর্ডার এখনো আসে নাই, অর্ডার আসার আগে তিনি চলে যাচ্ছেন। এমন কোন ব্যক্তি মনে হয় আমার এই নৌকার উপরে আছে। ওই ব্যক্তি যখন নৌকার মানুষদেরকে জিজ্ঞেস করলেন এখানে এমন কোন ব্যক্তি আছে নাকি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরামর্শ না করে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার না আসার আগে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার আসার আগে নিজ থেকে কওমদের সাথে রাগ করে চলে যাচ্ছ, এমন কেউ আছে নাকি? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, তিনি তো একজন নবী। নবীরা তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, নবীরা তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। সেই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, সাথে সাথে ওই নৌকা থেকে তিনি পানির মধ্যে ঝাঁপ দিলেন। ওই নৌকা থেকে কোথায় ঝাঁপ দিলেন? সাগরের মধ্যে, সাগরের পানিতে ঝাঁপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে
আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে রেখেছেন, ওই মাছ কিছুক্ষণ পরে একটা ঘটনা ঘটাবো, কিছুক্ষণ পরে একটা ঘটনা আমি ঘটাবো, তুমি জায়গা মতো গিয়ে হা করে থাকো। আমার ইউনুস যখন লাভ দিবে, আমার ইউনুস লাভ দেওয়ার সাথে সাথে তুমি আমার ইউনুসকে সাথে সাথে তুমি গিলে ফেলবে, কিন্তু খবরদার ওই মাছ, খবরদার আমার ইউনুসকে সাবাবি না, আমার ইউনুসকে কোনো ধরনের কষ্ট দিবি না, আমার ইউনুসকে কোনো ধরনের আঘাত করবি না, আমার ইউনুসের শরীরের মধ্যে যাতে কোনো ধরনের আঘাত না হয়, কোনো ধরনের আঘাত না হয়, শুধুমাত্র তোর কাজ হলো আমার ইউনুসকে কি করা, গিলে ফেলা। তোর কাজ হলো গিলে ফেলবি, কিন্তু আমার ইউনুসকে কষ্ট দিবি না, কোনো ধরনের আঘাত দিবি না, শরীরের মধ্যে কামড় দিবি না। আমার ইউনুসকে অর্ডার দিলেন কে? খেলা খেলতেছেন কে? আল্লাহ। আল্লাহ ওই দিন হযরত ইউনুস আলাইহিস সালাম যখন লাফ দিলেন ওই নদী থেকে, সাথে সাথে নদীটা কি হয়ে গেল, আবার স্টার্ট হয়ে গেল। হযরত ইউনুস আলাইহিস সালাম লাফ দেওয়ার সাথে সাথে মাছে তাকে গিলে ফেললো। গিলে ফেলার পর তাফসীরের ভিতরে এসেছে আরেকটি মাছ তাকে গিলে ফেললো, আর আরেকটি মাছ, ওই 2 নম্বর মাছ যে মাছটাকে এই মাছ গিলে ফেললো, ওই মাছকে আরেকটি মাছ গিলে ফেললো। মোট কয়টি মাছ? কয়টি? 3টি। 2টি মাছকে আরেকটি মাছে গিলে ফেললো। 3টি মাছের গভীর সমুদ্র তলে, 3টি মাছের ফেরের ভিতরে গভীর অন্ধকারের ভিতরে ইউনুস আলাইহিস সালামের অন্তরের মধ্যে বুঝে আসলো। বুঝে আসার সাথে সাথে হযরত ইউনুস আলাইহিস সালাম ওই মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রার্থনা করলেন, ক্ষমা চাইলেন। এরপর অন্ধকার হতে ডাক দিলেন, আগে ওগো মালিক, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, আপনি মহান। আমি তো সীমালঙ্ঘনকারী, আমি ইউনুস তো সীমালঙ্ঘনকারী, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে কি করেন, ক্ষমা করেন। এই কথা যখন হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে জোশ এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার মাছকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হেই মাছ, তোকে বললাম আমার ইউনুসকে গিলে ফেলতে, আমার ইউনুসকে তোর ফেরের সমুদ্রে, তোর অন্ধকারে নিয়ে দিতে, কিন্তু আমার ইউনুস তোর অন্ধকারের সমুদ্রে তলদেশে 3টি মাছের ফেডের ভিতরে গিয়ে আমার ইউনুস, আমি আল্লাহকে বলে নাই, এই মাছ আমি তোকে অর্ডার করলাম, আমার ইউনুসকে সেই সাগরের নদীর তীরের মধ্যে আমার ইউনুসকে তুই তোর পেট থেকে তুই তুমি করে দে। সুবহানাল্লাহ। এই দিনটি ছিল আশুরার কয় তারিখ? 10 তারিখ। তাহলে 4 নম্বর হলো হযরত আদম আলাইহিস সালামের ওই দিন আশুরার 10 তারিখ হযরত আদম আলাইহিস সালামের কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছেন। কেন? হযরত আদম গুনাহ করছে? হ্যাঁ, কেন তওবা করছেন কেন? আল্লাহ বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার মা হাওয়াকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা এখানে থাকো, তোমরা জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে ভালো ভালো খানা দিচ্ছি, খানাগুলো খাও, খাবারগুলি খাও, কি করবে না? ওই একটি গাছ আছে, হাযিহিশ শাজারাতা, ওই একটি গাছ আছে, ওই সজর, ওই গাছের দিকে তোমরা কি যেও না, ওদিকে যেবা না, তোমরা এখানে থাকো, খাও, সব কিছু করো, কিন্তু ওই গাছের আশেপাশেও যেও না। এখন শয়তানে চিন্তা করলেন, হেই রে, এই আদমের কারণে আজকে আমি লানত প্রাপ্ত রে। কার কারণে? আদমের কারণে তো আমি লানত প্রাপ্ত, আমি আজকে শয়তান, আমি মরদুদ, আমি তাগুত। কেন? এই আদমের কারণে। আদমকে আমি সিজদা করি নাই বলে আজকে আমার এই অবস্থা, আমার সব কিছু শেষ করে দিছে, আমি এখন লানত প্রাপ্ত, আমি আদমকে কিন্তু ছাড়ব না, আমি আদমকে কেন কিন্তু। আবার শয়তানি যে কোনো ভাবে হযরত আদম আলাইহিস সালামকে তো দিতে পারে নাই, দুঃখে দিছে কাকে?
মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কারণ মহিলা তো আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে নাকাসে আকল দিয়ে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাদের বুদ্ধিমত্তা কম থাকবে, তাদের জ্ঞানের পরিধি কম থাকবে, তারা কম আকলের, আল্লাহ রাব্বুল তাদেরকে এরকম করে বানিয়েছেন। এই জন্য কোনো মেয়ের যদি মন ভেঙে যায়, ওই যে একটা কথা আছে না, যে কাঁচের বাসন, কাঁচের প্লেট, কাঁচের প্লেট ভাঙলে এটা জোড়া নেই না। মহিলাদের মন যদি ভেঙে যায়, স্বামী স্ত্রীরা বুঝবেন কিন্তু এই কথাটা। যদি কোনো কারণে যে স্বামী স্ত্রীর ভিতর যদি ঝগড়া লেগে যায়, সহজে কিন্তু আর সোজা করা যায় না, সোজা করা যায় না। মন ভেঙে গেলে শেষ। কারণ আল্লাহ রাব্বুল তাদেরকে নাকাস মানে খুব কম আকল দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন মেয়েদেরকে। এখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শয়তানে কোনোভাবে পরিচালনা দিয়ে ফেলছে, কে ফেলছে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন খালি খাওয়ার সাথে জান্নাতি পোশাকগুলো তাদের শরীর থেকে পড়ে গেল, আবার তাদেরকে দুনিয়ার মধ্যে, এটি খেলাটাও আল্লাহর। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার না আসলে আমরা আপনারা কোথা থেকে আসতাম, আমাদের মা বাবা কোথা থেকে আসতো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। ওই দিন হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন 10 আশুরার দিন কবুল করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই যে বাইরা কুফের মধ্যে কুফের মধ্যে ফেলে ওই দিন কান্না করতে করতে তার চোখের সমস্ত দৃষ্টিগুলো নষ্ট হয়ে গিয়েছিল, দৃষ্টি চলে গিয়েছিল। আবার যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ওই যে চোখের দৃষ্টি ফিরিয়ে দিল, ওই দিন ছিল আশুরার দিন। এবং হযরত ইয়াকুব আলাইহিস হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বাদশাহী দান করেছিল, ওই দিন ছিল আশুরার দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম পুরো শরীর ফোক পড়ে গিয়েছিল, তার শরীর অসুস্থ হতে হতে, ঘা হতে হতে, কাঁচরা হতে হতে তার পুরো শরীরটা নষ্ট হয়ে গিয়েছিল, ওই শরীরের মধ্যে ফোকা পড়ছিল। তিনি আল্লাহর কথা স্মরণ করেছিল, আল্লাহর কথা তিনি জিব্বা থেকে, শুধু জিব্বাটা তার ভালো ছিল, ওই জিব্বে দিয়ে তিনি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। ওই দোয়া কবুল করে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিলেন? মুক্তি দিয়েছিলেন, রোগ থেকে মুক্ত করে দিয়েছিলেন। কোন দিন? এই দিন আশুরা 10 তারিখ। এই 10টি ঘটনা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে আবার উঠে নিলেন, ওই দিন ছিল কোন দিন? আশুরা 10 তারিখ। এই 10টি ঘটনা বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ তিনি বাব সওমের ব্যাখ্যা করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে তিনি এই 10টি কারণ ব্যাখ্যা করেছেন। এই আশুরাকে কেন আশুরা বলা হয়? এই 10 আরবিতে 10কে বলা আশারা, এই আশারা থেকে আশুরা, আশারা থেকে আশুরা।